नमस्कार बंधुरा তোমরা সকলে কেমন আছো। তোমরা সকলে আছো সুস্থ আছো ভালো আছো এবং তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কেমন আছো সেটা কিন্তু জানিয়ে যাবে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকম সরকারি বেসরকারি থেকে শুরু করে অল ওভার ইন্ডিয়া প্লাস ত্রিপুরা বিভিন্ন রিক্রুটমেন্টের যে সমস্ত নোটিফিকেশনগুলি আসে সেগুলি কিন্তু আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু দিয়ে থাকি যাতে তোমরা বিভিন্ন রিক্রুটমেন্টগুলি জানতে পারো। ঠিক আছে, তবে তোমাদের সকলের কাছে একটি কথা, আজকে যে ভিডিওটি সেটি কিন্তু আমরা কোনো রকম রিক্রুটমেন্ট বা কোনো রকম বিজ্ঞপ্তি সম্পর্কিত বা কোনো রকম নিউজ সম্পর্কিত ভিডিও না। আজকের ভিডিওটি সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা ত্রিপুরার যে বেকার রয়েছে এবং বেকারের জন্য তোমরা সবাই চিন্তিত যে তোমরা কীভাবে চাকরি নেবে এবং চাকরির আপকামিং নোটিফিকেশনগুলি কী হবে না হবে এবং বর্তমানে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি চলছে যেমন স্পেশাল এক্সিকিউটিভ থেকে শুরু করে ফায়ার সার্ভিস, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সেই সমস্ত রিক্রুটমেন্টগুলি কী খবর, সেই সমস্ত রিক্রুটমেন্ট আসলে কবে দেওয়া হবে সেই সংক্রান্ত কিন্তু আজকের এই ভিডিওটি। বন্ধুরা তোমরা হয়তো সকালেই জানো গত কিন্তু 1.5 মাস ধরে কিন্তু আমাদের ত্রিপুরার যে প্রায় 3বার কিন্তু মন্ত্রিসভা গঠন করা হয়েছে। ঠিক আছে, এই মন্ত্রিসভা কিন্তু বিভিন্ন কিন্তু সরকারি চাকরির কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মাধ্যমে বিভিন্ন রিক্রুটমেন্ট কিন্তু নেওয়া হয়েছে, তা কিন্তু খুবই ভালোর খবর। এখন আসল কথা হচ্ছে যে এগুলো কবে বাস্তবায়ন করা হবে তা কি কেউ বলতে পারবে? তোমরা যদি কিছুদিন আগের ঘটনা দেখতে পারবে ত্রিপুরাতে প্রায় 2022 সালে কিন্তু টেট পরীক্ষা বন্ধ করা হয়েছিল। এরপরে কিন্তু 2025 সাল প্রায় আসতে চলছে, এখন অবধি কিন্তু ত্রিপুরাতে কিন্তু টেট পরীক্ষার কোনো কিন্তু খবর নেই। তাছাড়া অন্যান্য কিছু দেখতে পারলেও তোমরা দেখতে পারবে, যেমন কি প্রথমত রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ, যেগুলো কিন্তু এখন কোনো খবর বার্তা নেই তা আসলে তাদেরকে কবে রিক্রুটমেন্ট দেওয়া হবে, কবে রিক্রুটমেন্টটি সম্পূর্ণ করা হবে। অন্যান্য কিছু দেখলে তোমরা দেখতে পারো যে ফায়ার সার্ভিস, জেল, পুলিশ যেগুলি চলছে ধীরে ধীরে কিন্তু জব দেওয়া হচ্ছে না। এখন কথা হচ্ছে যে ত্রিপুরাতে বেকারের সংখ্যা অনেক এবং অনেকেই সরকারি চাকরির জন্য আবেদন করে পর যে বয়স রয়েছে সরকারি রুলস অনুযায়ী সেই বয়স কিন্তু তোমাদের কিন্তু শেষ হতে চলছে কিন্তু রিক্রুটমেন্ট নেই, তাহলে তারা কি করবে? তোমাদের কিন্তু এই একটি কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের সকলের কাছে মনে কিন্তু রয়েছে। তাছাড়া দেখতে পারো তোমরা সরকারি চাকরি হবে কি না এই প্রশ্নটি কিন্তু তোমাদের মনে কিন্তু এখনও কিন্তু ঘুরপাক খাচ্ছে। ঠিক আছে, এই সমস্ত মতামতগুলো অবশ্যই কিন্তু তোমরা আমাদের যে কমেন্ট বক্সে রয়েছে সেখানেও অবশ্যই জানিয়ে যাবে এবং তোমাদের মতামতগুলো অবশ্যই কিন্তু পেশ করা যাবে আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আমরাও কিন্তু বুঝতে পারি তোমরা আমাদের প্রতিনিয়ত কিন্তু কমেন্ট বক্স যেখানে রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন চাকরির জন্য যেমন কি স্পেশাল এক্সিকিউটিভ, টেটের, ত্রিপুরা পুলিশের আপডেট, ফায়ার সার্ভিসের আপডেটের জন্য কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে যাচ্ছ, কিন্তু আমরা সত্যি কথা বলতে তোমাদের এই কমেন্টগুলি কিন্তু কোনোরকম কিন্তু অ্যান্সার দিতে পারছি না, কারণ আমাদের কাছে এখন অবধি কোনোরকম আপডেট আসছে না, যার কারণে আমরা কিন্তু দিতে পাচ্ছি না। তো তোমরা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে কমেন্ট করবে এবং সকলকে দেখতে সুবিধা করে দেবে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আসলে কমেন্টগুলি, এবং তারা যদি কিছু করতে পারে তোমাদের এই কমেন্টগুলি দেখার পরে। ঠিক আছে, এখন আসছি আমাদের টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া যে সকল ভাই বোনদের জন্য। এমন অনেকে আছে যারা কিন্তু শুধুমাত্র চাকরির জন্য বিভিন্ন ডিগ্রি করে রেখেছে, যেমন কি তোমাদের মাস্টার ডিগ্রি রয়েছে, বিএড, ডিএলএড, এই সমস্ত কিন্তু ডিগ্রি করে রেখেছে, কিন্তু কি হচ্ছে বর্তমানে 2022 সাল থেকে কিন্তু শুরু করে কিন্তু টেট পরীক্ষা যে বন্ধ হয়েছে, এখন কিন্তু 2024 সাল প্রায় শেষ হতে চলছে, কিন্তু টেট পরীক্ষার ব্যাপারে কোনো খবর নেই ত্রিপুরা সরকারের। 2025 সালেও কি হবে কি না তারও কিন্তু কোনোরকম কিন্তু এখন অবধি কিন্তু বার্তা কিন্তু প্রেস করা হয়নি। তাছাড়া তোমরা দেখতে পারো সেটি ছাড়াও স্পেশাল এক্সিকিউটিভ, যেটি কিন্তু অনেক দিন ধরে কিন্তু বেকার ভাই বোনরা যারা রয়েছে তারা কিন্তু ধৈর্য ধরে রয়েছে, কিন্তু কি হচ্ছে সেটিও কিন্তু কোনোরকম কিন্তু খবর বার্তা কিন্তু বর্তমানে কিন্তু দেওয়া হচ্ছে না। তোমরা হয়তো আরও কিছুদিন পিছিয়ে যাওয়ার পর দেখতে পারবে আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছিল 2024 সালে কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ যারা রয়েছে সেই রিক্রুটমেন্টগুলি অবশ্যই কিন্তু সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন বর্তমানে 2025 সাল হতে চলছে, এই রিক্রুটমেন্টের কোনো কিন্তু খবর বার্তা কিন্তু নেই। তো অন্যান্য কিছু কিন্তু রয়েছে যেগুলি অবশ্যই তোমরা
আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে যাবে এবং অন্যদেরও বুঝতে সুবিধা করবে। আজকের ভিডিও কিন্তু এখানেই সমাপ্ত করছি। অবশ্যই কিন্তু তোমরা তোমাদের কমেন্টগুলি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে এবং ভিডিওটা অবশ্য তোমাদের সেই সমস্ত ভাই বোনের কাছে শেয়ার করে দেবে যাতে তারাও তাদের মতামতগুলি পেশ করতে পারে এবং তাদের মতামতগুলি আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে ভিডিওটির মাধ্যমে জানাতে পারে ত্রিপুরা সরকারকে। ঠিক আছে, তো আজকে যে ভিডিওটি সেটি কিন্তু এখানেই সমাপ্ত করছি। তো তোমরা যারা যারা আমাদের চ্যানেল মাধ্যমে নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করা যাবে। তো অবশেষে তোমাদের সকলকে কিন্তু ধন্যবাদ জানাই আমাদের ভিডিওগুলো দেখার জন্য এবং আমাদের এই চ্যানেলটিকে এত বড় একটি ইউটিউব চ্যানেলে পরিবর্তন করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।